হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আমি তো খুবই ভালো আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রায় অনেক দিন পর থেকে আমি ভিডিও আজকে শ্যুট করছি। গত 3 মাস ধরে তোমাদের সাথে আমার দেখা হয়নি, আমিও ভিডিও করতে পারিনি। তো আজকে থেকে করছি, আর কী কারণে করতে পারিনি সেটাও তোমাদেরকে শেয়ার করছি। তো আমার শাশুড়ি মার শরীর প্রচণ্ড অসুস্থ ছিল এই গত 3 মাস ধরে। ওনার তো তোমরা জানো যে ওনার হাই প্রেশার, সুগার, তো এই সমস্যা ছিল। এছাড়াও আরও অনেক শারীরিক সমস্যা ছিল। তো সেই কারণে আমিও ওনাকে দেখভাল করা, এছাড়াও সংসারের কাজকর্ম প্রচুর ছিল, সমস্ত করতে হয়েছে। তো সেই কারণে সময়ের একটু অভাবে ভিডিও করতে পারিনি। তো এখন সব কিছু ঠিকঠাক আছে, শাশুড়ি মাও অনেক ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। তো সেই কারণে আজ থেকে আবার ভিডিও শুরু করে দিয়েছি। তো আমি চাইবো এতদিন তোমরা যেভাবে আমার পাশে ছিলে এখন থেকে সেভাবে আমার পাশে থেকো, ভিডিও দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে দুপুর থেকে ভিডিও আমি শুরু করে দিয়েছি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সোহম আছে মায়ের ঘরে, আর এই ঘরে আমি আছি। আর তোমাদের দাদাভাই দেখো এদিকে হচ্ছে ঘুমাচ্ছে। তো খাওয়া দাওয়া করে টান করে ঘুম দিচ্ছে, আর আমি এদিকে বসে বসে ওই দেখো টিভি দেখছি। আর বাইরে কিন্তু দুজন কাজ শুরু করে দিয়েছে অলরেডি, কেননা বাড়িতে পুজো হবে। তো এবছর মন মেজাজ কারোরই ভালো নেই, সে কারণে পুজোটা মনে করা হয়েছিল যে করা হবে না, কিন্তু আমাদের যেহেতু বাড়ির মা, তো পুজো না করলেই নয়, সেইভাবে নর্মালের উপর পুজো করা হবে। তো সেই কারণে পুজোর তোর তো কিছু আছেই, যতই নর্মাল করি পুজোর তো জোগাড় অনেক কিছুই করতে হয়। তো সেই হিসেবে বাইরে বাবার মা মিলে নারকেল কোড়াচ্ছে। তো আজকে হবে পুজোর নারকেল নাড়ু। তো চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তো চলে এলাম বাইরে, আর এখানে দেখো তোমাদেরকে আগেই বললাম যে বাবা আর মা মিলে নারকেল কোড়াচ্ছে, নারকেল নাড়ু হবে। সেই কারণে একদিকে বাবা আর একদিকে মা বসে দেখো নারকেল কোড়াচ্ছে। আর আমাদের সোহমকে দেখো 3 মাসে কতটা বড় হয়ে গেছে, তোমরা তো 3 মাস ভিডিও দেখতে পাওনি। তো দেখো সোহম কতটা বড় হয়ে গেছে। তো ও দাদা আর ঠাম্মির কাছে বসে নারকেল কোড়ানো দেখছে, ওর খুব আনন্দ। তো চলো এখানে বাবা মা করে নিক, আর নারকেলের নাড়ুটা আমি করবো, তখন তোমাদেরকে ভিডিও করে আবার দেখিয়ে দেবো। এখন টাইম হচ্ছে 3:30 বাজে, আর আমি এতক্ষণ ধরে মাখছিলাম হচ্ছে তেল। তো অনেকক্ষণ ধরে চুলে তেল মাখলাম, এখন চুলটাকে একটু ছেড়ে দিলাম, তারপর ভালো করে চুলটাকে চিরুনি দিয়ে আঁচড়িয়ে বেঁধে নেব। আর এদিকে দেখো খাটের মধ্যে প্রচুর জামা কাপড় এখানে আমি রেখেছি, কেননা ছাদে গেছিলাম, ছাদ থেকে জামা কাপড় তুলে আনলাম। হালকা হালকা বৃষ্টি তো হয়েই যাচ্ছে, তো তুলে আনলাম। এগুলোকেও ভাঁজ করতে হবে, চুলটাকেও বাঁধতে হবে, তো অনেক কাজ এখন। তো চলো এক এক করে সব কিছু সেরে নিই। বন্ধুরা এখন বাজে বিকাল 5:30, চলে এসেছি ছাদে। তোমাদের দাদাভাই এদিকে দেখো বসে আছে চেয়ারে, হাওয়া খাচ্ছে। আর এদিকে আমাদের সোহম দৌড়াদৌড়ি করছে হাতে একটা ললিপপ নিয়ে। আর ওদিকে হচ্ছে বিতানি রাস্তার দিকে তাকিয়ে আছে। আসলে প্রচুর লোকজন যাচ্ছে ওখানে, ওখানে একটা বাড়িতে নিমন্ত্রণ আছে, সবাই যাচ্ছে, খাওয়া দাওয়া করছে, সেই সবই দেখছে আর কি। আর আমি ছাদে যাব, এক্ষুনি নিচেই যাব, কেননা নারকেল নাড়ু বানাতে হবে। তোমাদেরকে বলেছিলাম নারকেল নাড়ু বানাবো, তো সেটাই বানাবো, তখন তোমাদের দেখাবো। আর আমি দেখো চুলটুলগুলো সুন্দর করে বেঁধে নিয়েছি তেল মেখে একদম, আর হাতে একটা জলের বোতল। তো এই জলটা কমপ্লিট করতে হবে। এখন আমি বোতল ধরে ধরে জল খাই, প্রচুর পরিমাণে জল খাই। তো চলো নিচে যাব, গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। তো ফাইনালি আমি চলে এলাম নিচে, আর গ্যাসটা এখানে দেখো ভালো করে ক্লিন করে নিয়েছি, যেহেতু ঠাকুরের নাড়ু হবে। তো গ্যাসটা ভালো করে এই মাত্র মুছে পরিষ্কার করে নিলাম। আর নারকেল কোড়ানোটা এখানেই আছে, তোমাদের দেখিয়ে দিই। এ দেখো নারকেল কোড়ানো, এটা তো লাগবে, এটা নিয়ে নিলাম। আর ভালো করে দেখে নাও নারকেল কোড়াটা। তো এতটা নারকেল কোড়া এটাতেই বানাবো হচ্ছে। আর মা এখানে দেখো আমাকে কড়াইটা দিল, তো এই কড়াইতে করে করব। তো চলো গ্যাসটা অন করে দিই। গুড ইভিনিং বন্ধুরা, তো সন্ধ্যা হয়ে গেছে, আর আমি এদিকে নারকেল নাড়ুর জন্য দেখো প্রিপেয়ার্ড হয়ে গেছে আমার। তো এটা আরেকটু কিছুক্ষণ হবে, আর এর মধ্যে এলাচ একটু ক্র্যাশ করে দিয়ে দেবো, তাহলে স্মেলটাও বেশ ভালো আসবে। আর দেখো কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে, আর একটু চেঞ্জ হবে, তারপর আমি নামিয়ে দেব। তো চলো অল্প অল্প করে এই দেখো চিনি এর মধ্যে দিচ্ছি। তো চলো এটা করে নিই, তারপর যখন নাড়ু পাকাবো তখন তোমাদের দেখিয়ে দেবো। তো এখানে নারকেল নাড়ু আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমি আর মা মিলে পাকালাম। মা বেশি পাকিয়েছে, আমি একটু কম পাকিয়েছি। তো দেখো এক থালা পুরো নারকেল নাড়ু কমপ্লিট হলো। আর চলো মা এগুলো তুলে ফ্রিজে ঢুকিয়ে দিই। আর এখানে দেখো আটা মাখা হচ্ছে, রুটি হবে। আর চলো ঘরে যাই। ঘরে কে আছে?
আমাদের সোহম, সোহম কি খাবে বলে বসে আছে দেখি। ওয়াও, তো সোহম দেখো বিরিয়ানি খাবে। আর এটা তোমরা ভাবছো হয়তো কেনা, এটা কেনা না, তোমাদের দাদা ভাই সোহমকে বানিয়ে দিয়েছে। তো চিকেন হয়েছিল, সেই চিকেন আলু স্যালাড দিয়ে সোহমকে বিরিয়ানি বানিয়ে দিয়েছে। কেমন টেস্টি? ওকে, তো চলো সোহমকে আমি খাইয়ে দিই। আর টাইম হচ্ছে এখন 6:30, দেখতেই পেলে। তো চলো, ও দুপুরে করে ঘুমায় না, তাই জন্য ও ঘুমিয়ে পড়বে তাড়াতাড়ি। তো চলো ওকে খাইয়ে নিই, তারপর তোমাদের কাছে আসছি। তো দেখতে দেখতে প্রায় রাত 8:30 বাজে, আর আমি চলে এসেছি রান্নাঘরে। মা এদিকে হচ্ছে, বাবা এসছে চা বানাচ্ছে এদিকে, আর এদিকে আমার গ্রিন টি করছি। তো দেখতেই পেলে। আর রান্নাঘরটা দেখো কিরকম চকচক করছে। তো পুজো আসছে বলে রান্নাঘরটা সুন্দর করে আমি আর তোমাদের দাদাভাই ক্লিন করেছি। আর জিনিসপত্রগুলো দেখো সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। তো দেখতেই পাচ্ছ। আর মায়ের দিকে চাটা করে নিই, আমিও গ্রিন টিটা ভালো করে খেয়ে নিই চলো। আর কদিন আমি নতুন করে গ্রিন টি খাচ্ছি, দেখি কি রেজাল্ট পাই। তো গ্রিন টিটা ফুটছে, চলো খেয়ে নিই। তো বন্ধুরা এখন বাজে রাত 10টা, আর আমি চলে এসেছি মায়ের ঘরে। দেখতেই পাচ্ছ মায়েদের বিছানা পুরো ক্লিন, এসেই মারা ঘুমিয়ে পড়বে। আর বাইরে তোমাদের দাদাভাই ডিনার করছে। আর আমি তো আজকে ডিনার করিনি, কেননা সোহমের সাথে ওই খাবার খেয়েছিলাম একটুখানি, তো আর খেতে ইচ্ছে হচ্ছে না, তার জন্য খেলাম না। আর নাইটিটাও চেঞ্জ করে নিয়েছি, দেখতে পাচ্ছ চুলটা বেঁধেছি এরকমভাবে দেখো। এইভাবে এখন করে আমি চুল বাঁধছি, কেননা চুল নাকি ভালো থাকে, হেলদি থাকে এভাবে গুটিয়ে বাঁধলে। তো তাই জন্যই বেঁধেছি, মুখটাও ফেস ওয়াশ করে নিয়েছি। তো এবার ঘুমাতে যাব। আর সারাটি দিন কী কী করলাম সবটাই তোমাদেরকে শেয়ার করেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।